সিমের এই রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। এতটাই দুর্দান্ত টেস্টি হয় খেতে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে আপনিও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই শিম কেটে নিতে হবে। তো আমি আমার প্রয়োজন মতো শিম এখানে নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা শিমের দুপাশে যে সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু ঠিক এভাবে টেনে বাদ দিয়ে ফেলে দিতে হবে। আর এদিকে প্রত্যেকটা শিমকে আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নিয়েছি, যেহেতু শিমগুলো কিন্তু একটু বড় সাইজের। এবার শিমটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সিমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সরাসরি চলে গেলাম কড়াইয়ের কাছে। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তো দেখুন তেলটা যখন গরম হয়ে গেল তাতে আমি খুবই সামান্য একটু নুন এবং খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। নুন এবং হলুদের গুঁড়োটাকে অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি কেটে রাখা সিমগুলোকে। এবার আমি সিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি শিমগুলোকে তেলের উপরে নাড়াচাড়া করে নেব। আজকে এই শিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মোটামুটি 50 to 60% ভাজা হলেই শিমের কালারটা দেখবেন যখন পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু শিমটাকে নামিয়ে নিতে হবে। শিমগুলো নামিয়ে নেওয়ার পরে আমি একটা মশলা বানিয়ে নেব। আর তার জন্য শিলের ওপর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা তিল, 5-7-8টা মতো কাজু বাদাম, কালো সর্ষে 1/2 টেবিল স্পুন, সাদা সর্ষে 1/2 টেবিল স্পুন, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং 2-3 চামচ মতো জল। খুব ভালোভাবে আমি এবার মশলাটাকে বেটে নেব। মশলাটা আমি শিল নোড়াতে পারছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। এবার আমার বাটা হয়ে গিয়েছে, তো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে একটা কড়াই ভালো করে গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়েছি, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে সেখানে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। একই সাথে আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। কালো জিরে এবং শুকনো লঙ্কা এই দুটো জিনিসের দুর্দান্ত একটা ফ্লেভার থাকে, যেটা ভাজলেই কিন্তু বের হবে। তো তার জন্য আমি তেলের উপর হালকা একটু ভেজে নেব। তো ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তার পরপরই এখানে বেটে রাখা মশলাটাকে আমি অ্যাড করে দেব। এক্ষুনি শিলে যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটাকে সরাসরি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি একটু তেলের উপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে আজকের এই মশলাটাকে কিন্তু কষানোর প্রয়োজন নেই। এখানে কিন্তু জাস্ট আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর দুটো জিনিস এখানে আমি অ্যাড করছি। একটা হচ্ছে হলুদের গুঁড়ো, তারই সাথে খুবই সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু লঙ্কা হয় না বা ঝাল হয় না, এটা কিন্তু শুধুমাত্র কালারটাকে সুন্দর আনার জন্য এই চিলি পাউডারটা ব্যবহার করা হয়। এর পরপরই আমি শিমগুলোকে অ্যাড করে দেব। আর মশলাটাকে কিন্তু কষানোর প্রয়োজন নেই। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একটু, এবং সাথে সাথে আমি এখানে জল অ্যাড করে দেব। আজকে এই মশলাটাকে না কষিয়েই আমরা জাস্ট তেলের উপরে নাড়াচাড়া করে নিয়েছি, এবং সামান্য একটু জল কিন্তু আজকে ব্যবহার করব। খুব বেশি জল এখানে কিন্তু দেব না। এখানে মোটামুটি আমি হাফ বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিতে হবে। আর এই ধরনের রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে দুর্দান্ত লাগে। হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর লো ফ্লেমে কুক করে নেব। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি কুক করে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে দেখুন
গামাখা এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো রেসিপিটা আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।